حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের অনুষ্ঠান শুরু করার আগে বা আপনাদের প্রশ্নের উত্তর নেওয়ার আগে আজকে আমি আপনাদের সকলকে এই শুভ দিন উপলক্ষে বিবি ফাতেমা জহরা সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিবস বা জন্মবার্ষিকী উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আপনাদের সঙ্গে সঙ্গে আমাদের যুগের ইমামে জামানা জাল্লাল্লাহু তাআলা ফরজহু শরীফকেও মোবারকবাদ জানাই। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আজকের অনুষ্ঠানও শুরু করি। সর্বপ্রথম আপনাদের প্রশ্ন নেই আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেবের কাছে। যেমন আপনারা সবাই অবগত যে গত অনুষ্ঠানগুলোর মতো আজকের অনুষ্ঠানেও উনি আমাদের মাঝখানে রয়েছেন, আমাদের মাঝখানে প্রস্তুত। সুতরাং আসুন আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য ওনার স্বাগতম জানাই। সরাসরি অনুষ্ঠান শুরু করি বিনা কোনো ভূমিকায়। আজকের অনুষ্ঠানে আমি সর্বপ্রথম আপনাদের পাঠানো কিছু ফিডব্যাক এবং অডিও মেসেজ প্লে করার চেষ্টা করব। অনুষ্ঠানের শেষে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার চেষ্টা করব। সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। রোশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আমাদের সকল ভাই বোনের দোয়া এবং আপনারও দোয়া এবং মেহেরবানি আছে। মৌলানা সাহেব, আপনিও অবগত যে আজকের দিনটা বলা যায় যে একদম খুব শুভ দিন, মোবারক দিন। কারণ সৈয়দতে নিসাইল আলমিন বিবি ফাতেমা জহরা সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিবস। সুতরাং আমাদের সকল ভাই বোনকেও আমি মোবারকবাদ দিলাম, আপনাকেও আমি মোবারকবাদ এবং আন্তরিক শুভেচ্ছা দিতে চাই। রোশন ভাই, অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আমার অন্তর থেকে আপনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে বিবি ফাতেমা জহরা সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আর আপনাদের সঙ্গে সঙ্গে যুগের ইমাম ফরজন্দে জাহরা ইউসুফে জাহরা হজরত ইমামে জামানা আজ্জালাল্লাহু তাআলা ফরজহ শরীফের খেদমতেও ওনার দাদিমার শুভ জন্মদিবস উপলক্ষে অভিনন্দন ও মোবারকবাদ জানাই। চাহারদা মাসুমিনের ভিতরে যদি সবচেয়ে সেন্ট্রাল পাওয়ার বলা যায় তো বিবি ফাতেমা জহরা 100%। ঠিক আছে মৌলানা সাহেব, ঠিক বলেছেন। তো আমি জানতে চাই যে এত বড় যে ওনার দরজা বা মকাম বা একটা পজিশন ছিল, তো আমি চাই যে আজকের অনুষ্ঠান প্রশ্নে নেওয়ার আগে ওনার জীবনী নিয়ে যদি সংক্ষিপ্ত কিছু বলতেন, বা আজকের শুভ দিনে কি কি আমাল করা উচিত বা করণীয় কি কি, বা ওনার তালিমাত কি, বা ওনার আহাদিস কি, এইগুলো যদি সংক্ষিপ্তে আপনি বলতেন তাহলে আমার সঙ্গে সঙ্গে আমার সকল ভাই বোনরাও উপকৃত হতেন। জাযাকাল্লাহু খায়রান কাসীরা। রোশন ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। যেমন আমার রোশন ভাই বললেন, আমি আমার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে শুরু করতে চাই। যে নবী ততক্ষণ পর্যন্ত কালাম করতেন না যতক্ষণ না আল্লাহর তরফ থেকে ওয়াহি বা ইলহাম না হতো। কোরআন নবীর সম্পর্কে বলছে, ওয়ামা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী ততক্ষণ পর্যন্ত কিছু বলতেন না যতক্ষণ আল্লাহর তরফ থেকে ইশারা না হতো, ওয়াহি ইলহাম না হতো। সেই নবী সাদিক আমিন নবী বলছেন, ফাতেমা সৈয়দত নিসাইল আলামিন। নবী নিজের কন্যা সম্পর্কে কি বলছেন? ফাতেমা সৈয়দত নিসাইল আলামিন, ফাতেমা সৈয়দত নিসা আহলিল জান্নাহ। বিখ্যাত হাদিস, এগুলো সমস্ত হাদিসের বইয়ের মধ্যে আছে, সমস্ত মুসলমানের এগুলো জানে যে নবী বলেছেন ফাতেমা সারা বিশ্বের নারীদের সর্দারনী, এবং বিশেষ করে জান্নাতের রমণী বা সমস্ত নারীদের সর্দারনী হবেন জনাবে ফাতেমা জাহরা। যে নারীকে আল্লাহ রসুলের তরফ থেকে এত সম্মান দান করা হচ্ছে, ভেবে দেখুন তার কি মাকাম বা মর্যাদা হতে পারে। নিঃসন্দেহ এই দুনিয়ায় যখন উনি
সাধারণ রূপে এসেছিলেন। তো আজকের দিন মানে 20 জামাদুসসানি জি জি সন 5 বেসাত ওনার শুভ জন্মদিন ছিল। জি ওনার পুরো নাম ফাতেমা জাহরা, মানে জাহরা পদবী ওনার সঙ্গে, আর ওনার কন্যাত বা লাকাব হচ্ছে উম্মে আবিহা, পিতার মা। এই সম্মান কিন্তু নবী বা কোনো নবী নিজের সন্তানকে দেননি। জনাবে রিসালাতে মা উনি বলেছিলেন ফাতেমা উম্মে আবিহা, জি। ফাতেমা নিজের পিতার মা। কন্যা তো ছিলেনই ছিলেন, ঠিক ঠিক মায়ের দরজা দিয়েছিলেন। উম্মুল আইমা, সমস্ত ইমামদের মা ওনাকে বলা হয়, জি। বা উম্মুল হাসান ওয়াল হুসাইন, উম্মুল হাসানাইন বিখ্যাত উনি। আর উম্মে মহসিন ওনার জি, জি। যে সন্তানকে গর্ভেই শহীদ করে দেওয়া হয়েছিল। বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার ওয়েলাদতের তারিখ 20 জামাদুসসানি 5 বেসাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মবউস বা রিসালাত হয়েছিলেন তার 5 বছর পরে এনার জন্ম হয়। আমার আহলে সুন্নাত ভাইদের হিস্ট্রি বা তারিখ হিসেবে বেসাতের 5 বছর আগে উনি জন্মগ্রহণ করেছিলেন। জি। তো এভাবে যদি ওনার জীবনকে আমরা ক্যালকুলেশন করে দেখি, তো আমাদের রওয়ায়াত হিসেবে ওনার বয়স হয় 18 বছর, যেটা আহলে বাইতের রওয়ায়াতের মধ্যে বর্ণিত। আর আহলে সুন্নাত ভাইদের রওয়ায়াত হিসেবে ওনার বয়স হয় 28 বছর, 10 বছর জি। বেশি। উনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন আর মদিনায় শাহাদাত বরণ করেছিলেন। ওনার উপরে যে জুলুম ও অত্যাচার হয়েছিল জি জি নবীর কিছু মুনাফিক উম্মতিদের মাধ্যমে, আর ওনার কবরের জায়গার কোনো নির্ধারিত স্থান বলা হয়নি। কেউ বলতে পারবে না যে নবী নন্দনী ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে কোথায় দাফন করা হয়েছিল। জি তবে রওয়ায়াতে 3টে জায়গার দিকে ইশারা করা হয়েছে। এক, মসজিদুল নওয়াবিতে, রিয়াজুল জান্নাহ মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং মেম্বারের মাঝখানে। দ্বিতীয়, ওনার হুজরা, যে হুজরায় উনি ইবাদত করতেন, ওখানে দাফন করা হয়েছে। তৃতীয়, জান্নাতুল বাকিতে। বাকি, right. এইভাবে ওরায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। আর উনি অধিকাংশ বাল্যকালে মক্কায় জীবনযাপন করেছিলেন, তারপরে হিজরতের পরে মদিনায় বাকি জীবন কাটিয়েছিলেন। ওনার পদবী বা লাকাবের মধ্যে জাহরা সবচেয়ে বিখ্যাত। জি সিদ্দিকা, তাহেরা, রাজিয়া, মরদিয়া, মুহাদ্দিসা, মুবারেকা, বতুল, এই সমস্ত পবিত্র পদবী বা লাকাব ওনার বিখ্যাত। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পিতা ছিলেন জনাবে খাদিজাতুল কুবরা, ওনার মা জননী মালিকাতুল আরব। ওনার জীবনসাথী ছিলেন হযরত আলী আলাইহিস সালাম। আর ওনার সন্তানদের মধ্যে যাদের নাম উল্লেখ হচ্ছে 5টি সন্তান: ইমামে হাসান ও হুসাইন আলাইহিস সালাম, জাইনাব ও কুলসুম সালামুল্লাহ আলাইহিমা, এবং জনাবে মহসিন, যাকে মায়ের গর্ভে শহীদ করে দেওয়া হয়েছিল। আর ওনার টোটাল বয়স ছিল 18 বছর শিয়া রওয়ায়াত হিসেবে বা আহলে বাইতের রওয়ায়াত হিসেবে, আর 28 বছর আমার আহলে সুন্নাত ভাইদের রওয়ায়াত হিসেবে। এই ছিল ওনার সংক্ষিপ্ত জীবনী। এবারে আমি ওনার ফজিলত বা ওনার সম্পর্কে যেটা মানে ইসলামিক ইতিহাসে লেখা হয়েছে, জি রোশন ভাই, আল্লাহ রব্বুল আলামিন নিজের বান্দাদের হেদায়েতের জন্য একটি সিলসিলায় হেদায়েত কায়েম করেছিলেন নবীদের মাধ্যমে। জি জি সর্বপ্রথম বান্দা এই দুনিয়ায় যিনি এসেছিলেন হযরত আদম নবী। জি প্রথম বান্দাই নবী ছিলেন, ঠিক ঠিক যাতে ওনার আগে এসে কেউ যদি বিনা শিক্ষায় ফিরে যেত তো সে অভিযোগ করার সুযোগ পেত যে আমাকে কেউ শিক্ষা দেওয়ার লোক হয়নি, ঠিক, ঠিক। কেউ বলার লোক হয়নি, আল্লাহর পয়গাম পৌঁছানোর লোক হয়নি। সুতরাং প্রথম বান্দাই নবী হয়ে এসেছিলেন, তারপরে যাতে সবাই সঠিক শিক্ষার সঙ্গে সুন্দর, যায়, সুন্দর। কেউ যেন অভিযোগ না করতে পারে আল্লাহর Right, সামনে right. গিয়ে। তো হযরত আদম থেকে নিয়ে খাতমুল মুরসালিন পর্যন্ত সমস্ত নবীরা পুরুষদের জন্য আইডিয়াল হয়ে এসেছিলেন, রাইট রাইট পুরুষদেরকে শিক্ষা দিয়েছিলেন। খাতমুন নবুওয়াতের পরে, প্রিয় নবীর পরে আল্লাহ এই সিলসিলায় হেদায়েতকে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্যে ইমামদেরকে নবীর মাধ্যমে নিযুক্ত জি। করিয়েছেন। 12 ইমাম, এনারাও পুরুষদের জন্য আইডিয়াল, নারীদের জন্য আইডিয়াল কে? ঠিক এটা একটা প্রশ্ন ওঠে। রাইট তাই ইতিহাস লিখছে নবী নন্দনী জনাবে ফাতেমা জাহরা একমাত্র উনি ছিলেন জানাকে নবী নিজের রেসালাতের বা নবুয়তের অংশ করেছিলেন বা বলেছিলেন Right. ফাতেমা বাদআতুম মিন্নি, বাদআতুম মিন্নি। ফাতেমা আমার অংশ। এটা শরীরের অংশ না শুধু, ঠিক। ফাতেমা আমার অংশ মানে আমি যদি নবী হই তো ফাতেমা আমার নবুয়তের অংশ, আমি যদি রসুল হই তো ফাতেমা আমার রেসালাতের অংশ। সুতরাং নারীদের অভাবকে পুরো করার জন্যে নারীরা কাল অভিযোগ করতে পারে আল্লাহর সামনে যে নারীদের বিশেষ কিছু মাসলা মাসালা আছে যেগুলো শুধু নারীরাই বলতে পারবে বা নারীরাই বোঝাতে পারবে, ঠিক। নারীরাই তার জন্য আইডিয়াল হতে পারবে, Right. পুরুষরা হতে পারবে না। তো নারীদের জন্য একটা আইডিয়ালের প্রয়োজন ছিল, আর আল্লাহ সেই প্রয়োজনকে নিজের বান্দীদের প্রয়োজনকে পুরো করার জন্য
জনাবে ফাতেমা জাহরাকে আইডিয়াল করেছেন। তাহলে চিন্তা করুন, 1,24,000 নবী প্লাস 12 জন ইমাম একদিকে, আর একা জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা একদিকে। তাহলে কত বড় মাকাম এনার, কত বড় মর্যাদা, কত বড় দরজা। এবারে ভেবে দেখুন, 1,24,000 পয়গম্বর প্লাস 12 জন ইমাম যে কাজ করেছেন আল্লাহর বান্দাদের জন্য, পুরুষদের জন্য, নবীর উম্মতের পুরুষদের জন্য, একা ফাতেমা জাহরা সেই কাজ করেছেন নবীর উম্মতের নারীদের জন্য। আমার মনে হয় এর চেয়ে তো বড় সম্মান আর মর্যাদা কোনো নারীকে দেওয়া হয়নি। আর কোরআনে একমাত্র সিদ্দিকা যে নারীকে মানে রূপে নবী নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলেন মোবাইলের মাধ্যমে, উনি ছিলেন জানাবে ফাতেমা জাহরা। ঠিক ঠিক। যেখানে নবীকে বলা হয়েছিল আপনি ওদেরকে বলে দিন তোমরা নিজেদের নারীদেরকে নিয়ে আসো, আমি আমার নারীদেরকে নিয়ে আসছি, মানে প্লুরাল, বহুবচন রসন ভাই। কিন্তু নবী নারীদের জায়গায় কাকে নিয়ে গিয়েছিলেন? শুধু ফাতেমা জাহরা। তার মানে নবীর নজরে সেই সময় ফাতেমার চেয়ে তো সত্যবাদী নারী কেউ ছিলেন না বলে সেই ফাতেমাকে যদি কেউ মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে রসন ভাই, তাকে কি বলবেন? তো এই ছিল জানাবে জাহরার ফজিলত। এবারে ওনার তালিমাত বা শিক্ষার মধ্যে যেটা এসেছে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা সবাই চেষ্টা করছি মা ফাতেমার শিয়া হবার, কেননা ওনার শিয়া হওয়ার চেয়ে তো বড় সম্মান আর ফজিলত হতে পারে। জি জি। ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা সর্বপ্রথম নারী যিনি জান্নাতে প্রবেশ করবেন। নবীর হাদিস আমি আহলে সুন্নাত ভাইদের বহু বই থেকে সূত্র দিয়ে এটা বলেছি, আউয়াল মান তাদখুলু আল জান্নাহ হিয়া ইবনাতি ফাতেমা, সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন জানাবে ফাতেমাতুজ জাহরা। ঠিক ঠিক। সুম্মা তাদখুল শিয়াতুহা বিশফাআতিহা, এটাও নবীর হাদিস। ওই হাদিসের সঙ্গে নবী বলেছেন ফাতেমার পরে ফাতেমার শিয়ারা যাবে জান্নাতে ফাতেমার শেফাআতে। তো আল্লাহ আমাদেরকে জানাবে জাহরার শেফাআত নসিব করুক, আমরা যেন ওনার শেফাআত পেয়ে জান্নাতে যেতে পারি, তবে এর জন্য ওনার শিয়া হতে হবে। এবার প্রশ্ন হচ্ছে আমরা ফাতেমার জাহরা সালামুল্লাহ আলাইহার শিয়া কি করে হতে পারবো, বা ওনার শিয়া হতে গেলে আমাদেরকে কি করতে হবে? তো এখানে রওয়ায়াত যেটা উল্লেখ হয়েছে বা বহু রওয়ায়াতের মধ্যে যেটা বয়ান হয়েছে, জানাবে ফাতেমা জাহরার কাছে এক মদিনাবাসী নিজের দাসীকে বা নিজের স্ত্রীকে পাঠিয়েছে। জি। জিজ্ঞাসা করো বিবি জাহরার কাছে গিয়ে আমি ওনার শিয়া কিনা, আমি যদি ফাতেমার শিয়া হই আমার নেজাতের রাস্তা খুলে যাবে, আসান হয়ে যাবে। ঠিক ঠিক। তো ওনাকে জিজ্ঞাসা করো যে আমি ওনার শিয়া কিনা। ওনারা অন্তর্জামিন, ওনারা সবাই নিজের শিয়াদের খবর রাখেন। তার স্ত্রী বা তার কানিজ দাসী এসেছে, এসে জানাবে জাহরাকে জিজ্ঞেস করছে, শাহজাদে আমার মালিকিন বা স্ত্রী বলছে আমার স্বামী আমাকে আপনার কাছে পাঠিয়েছে, উনি জানতে চাচ্ছেন যে উনি আপনার শিয়া কিনা। তো এবারে বিবি জাহরা একটা কমান উত্তর দিয়েছেন, তুমি যে তোমার স্বামীকে বলো, বা দাসীকে বললেন তুমি যে তোমার মালিককে বলো, ইন কুনতা তা'মাল মা আমারনাক ওয়া তানতাহি আম্মা যাজারনাক ফাআনতা মিন শিয়াতিনা ওয়া ইল্লা ফালা। পরিষ্কার তার জন্য এবং সকলের জন্য আমরা যা আদেশ করেছি, ইন কুনতা তা'মাল মা আমারনাক, তোমাদেরকে যা আদেশ করেছি যদি সেটা তোমরা পালন করে থাকো, আর যেখান থেকে নিষেধ করেছে মানা করেছি যদি সেখান থেকে তোমরা দূরে থাকো, তো আমাদের শিয়া, আর নইলে নিজেদেরকে আমাদের শিয়া বলো না। পরিষ্কার বিবি বলেছেন। এর তাফসির এর ব্যাখ্যা বুজুর্গানে দিনরা যে হাদিসের মাধ্যমে করেছেন, বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা বলতে চাচ্ছেন শিয়াতুনা ইউহাফিযুনা আলা মা ইউরদিনা ওয়া ইয়াজতানিবুনা মিম্মা ইউরদিনা, আমাদের শিয়া তারা যারা খেয়াল রাখে যে কি করলে আমরা খুশি হব। শিয়াতুনা ইউহাফিযুনা আলা মা ইউরদিনা, আমাদের শিয়ারা সেই কাজ করে যে কাজ করলে আমরা খুশি হব, আমরা রাজি হব। ওয়া ইয়াজতানিবুনা মিম্মা ইউরদিনা, এমন সমস্ত কাজ থেকে তারা বিরত থাকে, দূরে থাকে যেগুলো করলে আমরা কষ্ট পাবো, দুঃখ পাবো। যথেষ্ট, এই হচ্ছে আমাদের জীবন, শিয়াদের জীবন, আমাদেরকে এটাই খেয়াল করতে হবে। এবারে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার কাছে যখন জিজ্ঞাসা হলো যে শাহজাদি আপনি এই দুনিয়া থেকে কি পছন্দ করেন, এটা ওনার তালিমাতের মধ্যে জিকির হয়েছে, আপনি এই দুনিয়া থেকে কি পছন্দ করেন? তো বিবি জাহরা বলেছিলেন উহিব্বু মিন দুনিয়াকুম আস-সালাস, আমি তোমাদের দুনিয়া থেকে 3টে জিনিস পছন্দ করি। নারীরা কত জিনিস পছন্দ করে রসুন ভাই, কিন্তু বিবি জাহরা যিনি নারীদের জন্য আইডিয়াল ছিলেন, উনি কি বলছেন আমাদেরকে জানতে হবে, মানতে হবে বা শুনতে হবে, এর উপরে আমল করার চেষ্টা করতে হবে।
উহিব্বু মিন দুনিয়াকুম আসসালাস, আমি তোমাদের দুনিয়া থেকে তিনটে জিনিস পছন্দ করেছি বা পছন্দ করি। তিলাওয়াতু কিতাবিল্লাহ, আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, ওয়াল ইনফাক ফি সাবিলিল্লাহ। আল্লাহর কিতাবের তেলাওয়াত আমি পছন্দ করি, অর্থাৎ কোরআন পড়া, যার মধ্যে আমাদের জন্য সংবিধান দেওয়া হয়েছে বা সংবিধান, এলাহি সংবিধান জিকির হয়েছে। ওয়ান নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, দ্বিতীয় আল্লাহর রসুলের জিয়ারত করাকে আমি পছন্দ করি। এখানে একটা প্রশ্ন কেউ বুজুর্গানের মধ্যে করেছিলেন যে যখন রসুল্লাহ না থাকবে তখন আপনি কার জিয়ারত করবেন? তো নবীর হাদিস শুনিয়েছিলেন, নবী বলেছেন আন-নাযরু ইলা ওয়াজহি আলী ইবাদা, আলীর চেহারা দেখা ইবাদত। তো যখন আমার পিতা থাকবে না, আমার স্বামীকে দেখব, আমার স্বামীকে দেখাও আল্লাহ রসুল ইবাদত বলেছেন। এগুলো কিন্তু আমাদের জন্য সেম জিনিস। আন-নাযরু ইলা ওয়াজহি আলী ইবনে আবি তালিব ইবাদা। এবারে প্রশ্ন হয়েছিল মাওলার কাছে, মাওলা যখন আপনি থাকবেন না, আপনার দিকে চেহারা তাকানোকে নবী আল্লাহ ইবাদত বলে গেছেন, এবার যখন আপনি থাকবেন না তখন কোথায় তাকাবে, কি করে এই ইবাদত করবে? তখন মাওলা আলী বলেছিলেন সমস্ত ইমামদেরকে ভালোবাসার নজরে তাকানো ইবাদত। কেননা নবীর হাদিস আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। আমাদের প্রথম মুহাম্মদ, মধ্যস্থল মোহাম্মদ, শেষ মোহাম্মদ, আমরা সবাই মোহাম্মদ। তো আমাদের মধ্যে যাকে দেখবে, যেমন নবীকে দেখা সওয়াব ইবাদত, ওইরূপ সমস্ত ইমামদেরকে দেখাও ইবাদত। এবারে শেষে একটা প্রশ্ন ছিল, যদি কেউ ইমামদেরকে না পায় সে তো এই ইবাদত থেকে মাহরুম হয়ে যাবে। বরং আমি যদি বলি বর্তমান যুগের ইমাম উনি অদৃশ্যকালীন জীবনের মধ্যে আছেন, তো ওনাকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি না, এই ইবাদত থেকে আমরা তো বঞ্চিত, মাহরুম। তো এখানে নাকি নবী বলেছিলেন জানাবে ওয়াইসে কারণী, উনি মদিনায় নবীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, কিন্তু সাক্ষাৎ হয়নি। তো ওনার কাছে সময় কম ছিল, ওনার মা জননী একা ছিলেন। তো উনি নবীর নামে একটি চিঠি লিখে গিয়েছিলেন বা একটা পায়গাম দিয়ে গিয়েছিলেন, আল্লাহ নবী আমি আপনার অপেক্ষা করতে পারছি না, কারণ আমার মা আমার প্রয়োজন রাখে, আমাকে ফিরে যেতে হবে, আমি ওয়াদা করে এসেছি, আমি অন্য কোনো সময় যদি আল্লাহ জীবনে তৌফিক দান করে তো আমি সাক্ষাৎ করতে আসবো, তবে এখন আমাকে ফিরে যেতে হবে। আফসোস যে আমি আপনার জিয়ারতের সওয়াব পেলাম না, আপনার জিয়ারত করার যে সওয়াব থেকে আমি হয়তো বঞ্চিত হয়ে যাব। তখন নবী এসে যখন জানতে পেরেছিলেন যে যেভাবে ওয়াইস কারণ এসেছিল, তো নবী নিজের প্যারান তোহফায় পাঠিয়েছিলেন আর বলেছিলেন, আয় ওয়াইস তুমি তোমার মায়ের সেবা করতে থাকো, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো, তোমার জান্নাত তোমার মায়ের কদমের নিচে। আর তুমি যদি আমাকে স্মরণে রেখে তোমার মায়ের দর্শন করো, তো তোমার মায়ের জিয়ারত আমার জিয়ারত হবে। চিন্তা করুন দর্শক বিন্দুরা, একবার ভেবে দেখুন, এই যুগে যদি কেউ মায়া মহব্বতের সঙ্গে নিজের মাতা পিতার দর্শন করে, নিজের মাতা পিতার জিয়ারত করে বা খেদমত করে, তো সে নবীর জিয়ারতের সওয়াব পাবে। এই সওয়াব থেকে যেন কেউ নিজেকে বঞ্চিত করবেন না। যে মাতা পিতার আল্লাহ এত সম্মান দান করেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কোরআন বলছে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করো না। আল্লাহ তোমাদের সম্পর্কে চূড়ান্ত সিদ্ধ নিয়েছেন, যদি উপাসনা বা ইবাদত করো তো শুধু তারই ইবাদত করো, আর তারপরে যদি নেকি করতে চাও তো নিজের মাতা পিতার সঙ্গে ইহসান করো, নেকি করো। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। এই যে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিবস, যেদিনকে আমাদের শিয়া কালচারের মধ্যে রশন ভাই মাদার ডে ঘোষণা করা হয়েছে, মাওলা আলী আলাইহিস সালামের শুভ জন্মদিনকে ফাদার ডে আর বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিনকে মাদার ডে হিসেবে ঘোষণা করা হয়েছে বা পরিচিত। তো সুতরাং আজকের দিনে কোশিশ করবেন, চেষ্টা করবেন নিজের মাকে খুশি দেওয়ার বা ওনাকে কোনো না কোনো উপহার দেবেন। সমস্ত ছেলেদের কাছে, জওয়ানদের কাছে আমি অনুরোধ করব, আমার ভাইদের কাছে অনুরোধ করব, আজকের দিনে যদি মা বেঁচে থাকে তো মাকে কোনো উপহার দিয়ে খুশি করবেন। মায়ের কৃতজ্ঞ বা ওনার এহসান আদা করার ক্ষমতা আমাদের নেই, তবুও একটি খুশি দেওয়ার চেষ্টা করবেন, উপহার দিবেন, মায়ের দোয়া নেবেন। আর যদি মা এই দুনিয়া থেকে চলে গিয়ে থাকে তো ওনার কবরে গিয়ে ফাতিহা পড়বেন আর ওনার নামে কিছু সাদকা ও খয়রাত করবেন, দান খয়রাত করবেন, ওনার নামে নেকি করবেন। এটা উপহার হয়ে ওনার কাছে চলে যাবে। আল্লাহর ফেরেশতারা ওনার নামে যখন আপনারা নেকি করবেন তো সুন্দর খাঞ্জার থালায়, ফুলের থালায় সাজিয়ে আপনার মায়ের দরবারে পৌঁছে দেবে যে আপনার ছেলে দেখুন দুনিয়ায় আপনার জন্য আজ এই নেকি করেছে, এর এই উপহার আপনাকে পাঠিয়েছে। তো আশা করি এই উপহার আজকের দিনে মাকে দিতে বলবেন না। তো বিবি যারা বলছেন উহিব্বু মিন দুনিয়াকুম আসসালাস, তিলাওয়াতু কিতাবিল্লাহ ওয়ান নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আতিতু ইনফাক ফি সাবিলিল্লাহ। বিবি যারা আল্লাহর পথে খরচ করতেন, নিজেও করতেন এবং আমাদেরকেও বলে গেছেন। তো আজকের এই শুভ দিনে বিবি জাহরার নামে যা কিছু পারবেন খরচ করবেন, আল্লাহর বান্দাদেরকে, নেক বান্দাদেরকে খুশি দেওয়ার চেষ্টা করবেন।
এটা করলে আপনার ঘরে রুচিতে বরকত আসবে, এত খুশি আসবে যত আপনি ভাবতেও পারবেন না। তাই যেভাবে আজকের আমালে আমি বলেছি যে আজকের বিশেষ আমাল হচ্ছে জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জিয়ারত পড়বেন, তারপরে 2 রাকাত নামাজে জিয়ারত পড়বেন। সকালের নামাজের মতো নিয়ত হবে আমি 2 রাকাত নামাজে জিয়ারতে বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা পড়িতেছি, করবাতেন আল্লাহ আল্লাহু আকবার বলে সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ শেষ হয়ে যাবে, এবারে 2 হাত তুলে এইভাবে বলবেন, আল্লাহ এই 2 রাকাত নামাজের সওয়াব আমি বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার রূহকে হাদিয়া করলাম। তারপরে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ। 1000 নফল নামাজ পড়ার সওয়াব পাবেন। এরপরে এবারে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার নামে নজর নিয়াজ যা কিছু করার ক্ষমতা রাখেন করবেন, বা ওনার নামে যদি বড় করে নজর নিয়াজ না করতে পারেন, দস্তখান না করতে পারেন, তো কমস কম দান খয়রাত সাদকা যা কিছু আপনার সাধ্যে বা ক্ষমতার মধ্যে থাকবে আজকের দিনে ওনার নামে দান খয়রাত করবেন, সাদকা দিবেন ইনশাল্লাহ। এর পরিপ্রেক্ষিতে বিবি জাহরার দোয়ায় দেখবেন আপনার ঘরে সংসারে আপনাদের জীবনে পরিবারে এত সুখ শান্তি এত বরকত আসবে যেটা হয়তো আমি ভাষায় বলতে পারছি না। প্রিয় দর্শকবৃন্দ, আসুন সময় হচ্ছে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল শোনার বা প্লে করার। তো আসুন সর্বপ্রথম ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কার কি ফিডব্যাক বা কোয়েশ্চেন। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। मसाइले ज़िंदगी बांग्ला, मैं फिरदौसी आसाम से बोल रही हूँ। मौलाना साहब और रोशन अली भाई और चैनल उनके डायरेक्टर साहब, आप सबको मैं 2000 एपिसोड की धन्यवाद देती हूँ, और ख़ास करके इमरान रसूल भाई का बहुत बहुत शुक्रिया अदा करती हूँ। मौलाना साहब के भी शुक्रिया अदा करती हूँ, साथ साथ रोशन भाई की भी, क्योंकि मैं 350 एपिसोड से ये चैनल के साथ जुड़ी हूँ, और मौलाना साहब से इतना इल्म हासिल किया, इतना किया, मुझे लगा मैं खुद ही एक आलिम हो गई होगा, क्योंकि इससे पहले अभी लगता है मैं कोई एक बच्ची थी शायद से। अहले बैत कौन है कभी हम लोग नहीं जानते थे, नमाज की तरीका क्या है सही नहीं जानते थे, वुजू गुसल नमाज के टाइम तक नहीं जानते थे, इसीलिए हमारा नमाज इतना कजा होते थे। जब से नमाज के टाइम पता हुआ तब से शायद ही नमाज कजा हो पाते हैं, और कादा नमाज भी पढ़ी जाती है वो भी नहीं जानते थे, वो भी मौलाना साहब से सीखी। और अन्याय तसार के खिलाफ लड़ना है वो भी नहीं जानते हैं, सिर्फ जानते हैं बड़ों ने जो बोलता है वही सुनना पड़ता है, ताकि वो शरीयत के खिलाफ हो कोई बात नहीं, बड़ों ने बोल दिया तो वही बात सुनना पड़ता है। वो भी सीखे कैसे बात करना है, वही सीखे, हराम हलाल तक सीखे। और खुमूस तो हम लोग कभी सुने ही नहीं, ये भी सुनी। और क्या क्या बताऊं, कहाँ से शुरू करूं, कहाँ से खत्म करूं, कैसे बोलूं, उतना मैं बता नहीं पाऊंगी, और शुक्रिया अदा नहीं कर पा रही हूँ आप लोग का और अल्लाह का। साथ साथ अहले बैत से हम लोग को पहचाना है, अहले बैत कौन है हम लोग नहीं जानते थे। अल्लाह का लाख शुक्र अदा करती हूँ आप लोग का भी, और आप लोग के लिए इतना दुआ करती हूँ, आप लोग का पेरेंट्स के लिए भी दुआ करती हूँ, बच्चों के लिए भी दुआ करती हूँ, चैनल उनकी समस्त दर्शकों के लिए दुआ करती हूँ, अहले बैत के मानने वालों के लिए भी दुआ करती हूँ, और आप लोग भी मेरे लिए दुआ कीजिएगा, और आगे भी आप लोग के साथ हम ऐसे जुड़े रहे, ये भी दुआ करती हूँ अल्लाह से। अहले बैत के साथ आखिरी सांस तक और आखिरात में भी अहले बैत के साथ रह पाओ, ये भी दुआ अल्लाह से दिन रात करते रहती हूँ। आप लोग सही सलामत रहे, ये चैनल कोई नज़र ना लग जाए, आप लोग को भी दुश्मन से अल्लाह बचा के रखे, तबीयत टिके रहे, फिर अमानुल्लाह। वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुहू। मोहतरमा मेरी बहन, मेरी आपा, जो भी आपने इस प्रोग्राम के ज़रिए से आपने सीखा और जाना, तो आपने इस चीज़ का आपने इजहार ख़याल किया, हम आपके मशकूर हैं, और इस बात का भी मशकूर हूँ, आपका शुक्रगुज़ार हूँ कि आपने हम तमाम लोगों को जो ज़िम्मेदारान हैं चैनल विन के, और मुअज़्ज़िज़ डायरेक्टर साहब इमरान रसूल साहब, और हमारे मुअज़्ज़िज़ व मोहतरम मौलाना साहब, हम तमाम को आपने अपनी दुआओं में शामिल रखा है। इसी तरह आप अपना ताउन अपने सवालों के ज़रिए से हमारे प्रोग्राम को करती रहिए, और हमारा जो चैनल है चैनल विन, इसको आप मुस्तकिल तौर पर देखती रहिए। मौलाना साहब, हालांकि ये उर्दू प्रोग्राम नहीं है, मसाइल ज़िंदगी उर्दू एक अलग प्रोग्राम है, और मसाइल ज़िंदगी बांग्ला है।
मजबूरन मुझे उर्दू में इसलिए बोलना पड़ रहा है चूँकि इन्होंने उर्दू में जो है इन्होंने अपना फीडबैक दिया है। बिल्कुल, उन्होंने इसलिए उर्दू में फीडबैक जी, दिया जी। ताकि तमाम व्यूअर जो उर्दू चैनल है ये जी, तो जी। इसके व्यूअर्स भी अगर सुने तो सबको पता चले कि इस प्रोग्राम से लोग कितने मुस्तफीद हो रहे हैं, जी, जी, क्या जी, सीख रहे हैं। तमाम नाजरीन से ये गुजारिश है कि अगर आपको उर्दू में कोई बात कहनी है तो आप मसाइल ज़िंदगी उर्दू में भी अपने सवालात आप दे सकते हैं। आपसे ये इल्तमास है, आपसे ये गुजारिश है कि आप अपने सवालात या फ़ीडबैक अगर आप बंगाली ज़बान में या बांग्ला ज़बान में दें तो ये ज़्यादा बेहतर होगा। मौलाना साहब, हम भी इस चीज़ से आशना है, हमें भी ये बात पता है और आपको भी ये बात पता है। तो कमोबेश जो बंगाल का ख़ित्ता है, अगर मैं कहना चाहूँ कि अनडिवाइडेड बंगाल है, जी और वहाँ में मैं रहा हूँ, वहाँ पे पला बढ़ा हूँ, तो मुझे भी इस बात का इल्म है कि आपने जो अपने बंगाली प्रोग्राम के ज़रिए से इस्लाम की इशाअत की है, जो फ़रोग़ किया है, वाकई ये बात हक़ है और सच है कि समाज में मैंने वहाँ पे देखा है कि वहाँ लोगों को खुम्स के बारे में बिल्कुल पता नहीं था, बस वो ज़कात तक ही रुके हुए थे। बिलखुसूस रमज़ान के महीने में रोज़े के जो मुख्तलिफ मसाइल हैं उनको लेकर के लोगों में बहुत सारे जो हैं वो शुकूक जो है या कन्फ्यूजन उनके अंदर था। तो ये बात हक़ है। तो आप उनकी हिम्मत अफजाई या हौसला अफजाई के लिए क्या कहना चाहेंगे मौलाना साहब? वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। मेरी प्यारी बहन, आपका हम तहे दिल से शुक्रिया अदा करते हैं। इतनी खूबसूरत अंदाज में उन्होंने अपनी बातें रखी, फीडबैक दिया जी, हमारे इस प्रोग्राम को उन्होंने कब से ज्वाइन किया जी जी, और एक एक प्रोग्राम से उन्होंने क्या सीखा, बकौल उनके के अब मुझे ऐसा लग रहा है मैं आलिमा हो गई हूँ माशाल्लाह। यानी इतना कुछ सीख लिया है, एक एक चीज़ का उन्होंने तस्करा किया। अल्लाह तौफीक दे आपकी तरह औरों को भी कि वो भी इसी तरह प्रोग्राम को फॉलो करे और सही दीन, सही मज़हब, इलाही संविधान को समझने की कोशिश करे जो हम हमेशा कुरान और हदीस की रोशनी में बयान करते हैं। और वो फ़िक़्ह बयान करते हैं जो फ़िक़्ह अहले बैत है, वो फ़िक़्ह जिसकी तालीम नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम और उनके अहले बैत ने दी। हम एक बार तहे से और आपका शुक्रिया अदा करते हैं कि आपने हमारी हौसला अफजाई की और सबका आपने ख्याल रखा, सबके बारे में आपने बातें की, सबको दुआ में अपने याद रखा। हम आपका शुक्रगुज़ार हैं। उम्मीद रखते हैं कि इसी तरह आगे भी ये सिलसिला जारी रखेंगी। अपने सवालात के ज़रिए, फ़ीडबैक के ज़रिए, कमेंट्स के ज़रिए हमारे दोनों प्रोग्राम इस्लाम इन बांग्ला और मसाइल ज़िंदगी बांग्ला को सपोर्ट करती रहेंगी। और आपके साथ साथ तमाम व्यूअर्स से हम कहना चाहेंगे, वो लोग जो उर्दू में सवाल करना चाहते हैं वो मसाइल ज़िंदगी उर्दू में सवाल कर सकते हैं। अगर आपको अपने किसी सवाल का जवाब, जैसे आसाम, रोशन भाई आसाम में, कलकत्ता में बहुत सारे लोग उर्दू भी बोलते हैं, बंगाली भी बोलते हैं, तो अगर कभी आपको लगे कि आपके सवालात का जवाब हम दे सकते हैं तो आप यहाँ बंगाली ज़बान में सवाल रख सकते हैं। मौलाना साहब हमारी प्रश्न उत्तर আমরা मसाइल ज़िंदगी बांग्ला सुनते चाहिए, तो हम यहाँ तफसील से जवाब दे देंगे इंशाल्लाह। उम्मीद है कि इसी तरह से आप सब अपना ताउन हमारे साथ चैनल विन के साथ जारी रखेंगे। जो जिस तरह से हमारे इस प्रोग्राम को और इस दीनी खिदमत को जारी रखने में मदद कर सकता है, कोशिश करे। कुरान ने कहा ताउन अलल बिर्र व तक़वा वला ताउन अलल इस्मि वल उद्वान, नेक काम में एक दूसरे की मदद करो, जुल्म जौर और बुराई में कोई किसी की मदद मत करो, कोई किसी का साथ ना दो। तो ये अगर आपकी नज़र में हम अच्छे काम कर रहे हैं, नेक काम कर रहे हैं, तो उम्मीद है कि इस नेक काम में आप सब हमारी और चैनल की मदद फरमाएंगे। तो প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, প্রথমে আপনাকে 2000 এপিসোডের মোবারকবাদ জানাই। আমি 350 এপিসোড থেকে আপনাদের সঙ্গে জড়িত হয়েছিলাম। আলহামদুলিল্লাহ এখন পুরো 2000 এপিসোড তক আপনাদের সাথে আছি। আর আখরি শেষ তক আল্লাহ যেন আহলে বাইতের সাথে রাখেন, আহলে বাইতের আখিরাতেও যাতে আহলে বাইতের সঙ্গে হইতে পারি তা কামনা করি, আল্লাহর প্রার্থনা করি আল্লাহর কাছে। আপনাকে আবার অনেক ধন্যবাদ জানাই, আপনাকে আর রোশন ভাই দুইজনকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, দোয়া স্মরণে রাখার জন্য এবং আপনার এই ফিডব্যাকের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা দেওয়ার জন্য বা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, পুনরায় বাংলায় আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য আরও অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের নিয়মিত দর্শক, সুন্দরভাবে আমাদের সমস্ত অনুষ্ঠানগুলোকে
ফলো করছেন আর সেগুলো আবার অন্যদেরকেও বলছেন, আপনাকে অন্তর থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করি। আশা করি এইভাবে আপনাদের সহযোগিতা আমাদের সঙ্গে জারি রাখবেন। ফিডব্যাক বা প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে সমর্থন জানাবেন বা সাপোর্ট করবেন, প্লাস অন্যদেরকেও বলবেন আমাদের সঙ্গে জোড়ার জন্যে, বা ইউটিউবে গিয়ে আমাদের অনুষ্ঠান ইসলামিক বাংলা বা মাসাইলে জিন্দেগি বাংলা বা চ্যানেল উইন বাংলাকে ফলো করার জন্যে, সাবস্ক্রাইব করার জন্যে। আশা করি যদি এইভাবে আপনারা সহযোগিতা করেন, আমাদের অনুষ্ঠান শেয়ার করেন, তো আস্তে আস্তে নবী নবীর আহলে বাইতের এই তালিমাত, পায়গাম, এলাহি সংবিধান আমরা সকলের কাছে পৌঁছে দিতে সক্ষম হব। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ জিন্দেগি বাংলা, আমি মুর্শিদাবাদ থেকে রহিমা বলছি। আমার প্রাণপ্রিয় মৌলানা সাহেব এবং এডিটর সাহেবকে আমার হাজারো সালাম এবং অনেক অনেক অভিনন্দন, মোবারকবাদ জানাই। 2000 এপিসোড উপলক্ষে আমার ফিডব্যাকটা দেরিতে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চাইছি। সর্বপ্রথমে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এবং তার আহলে বাইত আলাইহিস সালামদের উপরে দরুদ পাঠ করছি। আর উইন চ্যানেলের যত সদস্য আছে বা উইন চ্যানেলের যত টিম আছে তাদের উপরেও আমার সালাম এবং তাদেরকে অনেক অনেক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। তার পাশাপাশি তারা আজকে সহযোগিতা না করলে আজকে আমাদের উইন চ্যানেল টিভির যতজন আমরা দর্শক আছি, সেই উইন চ্যানেল না থাকলে আমরা সেখান থেকে লাভবান হতে পারতাম না। আমাদের যিনি মৌলানা সাহেব, তিনি অত্যন্ত সুদক্ষ, সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা দর্শকদের প্রশ্নের উত্তর এত সুন্দরভাবে কোরআন এবং হাদিস থেকে আমাদের বর্ণিত করেছে, যাতে আমাদের প্রত্যেকটা জিনিস বুঝতে সুবিধা হয়েছে। প্রত্যেকটা দর্শককেও আমার অভিনন্দন। তারা তাদের প্রশ্ন করে মনের ভাব প্রকাশ করেছে, সে প্রশ্নের মাধ্যমে অনেকে তাতে থেকে লাভান্বিত হয়েছে। তাদেরকেও আমি অনেক অভিনন্দন জানাই এবং এটাও তার পাশাপাশি বলি, এভাবেই আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা সবাই যেন আমাদের প্রশ্ন জারি রেখে অনুষ্ঠানকে আমরা আগে বাড়িয়ে নিয়ে যাই। হুজুর, মানে আপনাকে কি বলবো, একজন পিতা হিসেবে, শিক্ষক হিসেবে, গার্জেন হিসেবে, অভিভাবক হিসেবে আপনি মাথার ছাদ। আপনাকে না পেলে আমরা সত্যি আজ অন্ধকারে ডুবে যেতাম। আপনি আমাদের মধ্যে এমন একজন মানুষ যাকে না পেলে আমরা সর্বস্ব সর্বহারা হয়ে যেতাম। আহলে বাইত আলাইহিস সালামদেরকে আমরা চিনতাম না, জানতাম না, বুঝতামই না, এর সম্বন্ধে কোনো জ্ঞানই ছিল না। আপনি তাদের সম্বন্ধে অনেক বলেছেন, তাই আমরা ওনাদেরকে আজকে পেয়েছি। আপনার প্রতি যত কৃতজ্ঞ প্রকাশ করব তত কম। একটা মানুষ দিনের পথে আমল করতে গেলে সর্বপ্রথম যেটা লাগে সেটা গোসল। গোসল যদি সঠিকভাবে আমরা না করতে পারি, আমাদের অজুই হবে না। অজু যদি না করতে পারি, আমাদের নামাজই হবে না। আপনি যেভাবে স্টেপ বাই স্টেপ গোসলের পর এই অজুর পরে নামাজ, নামাজের তরিকা, তারপরে এই যে নিয়ম কানুন, জাকাত, খুমুস, হজ। খুমস শব্দটাই প্রথম আপনার কাছ থেকে আপনার মুখে শুনেছি। এ সম্বন্ধে কোনো জ্ঞানই ছিল না। এই সম্বন্ধে আপনি এত সুন্দরভাবে ব্যক্ত করেছেন। এই যে মহরম মাস ইমাম সাল্লামের যে আপনি আমাদেরকে তুলে ধরেছেন, তার দিনের পথে স্বার্থত্যাগ, তার মানে তার ফ্যামিলির যে আত্মবলিদান, সববার শহীদ হয়েছে তেনার এই যে ঘটনা, এসব সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। মানে কোথা থেকে আর কি বলে আপনার প্রশংসা করব, বলে শেষ করা যাবে না। অনেক কিছু শিখেছি হুজুর। এক কথায় মানে ইসলামের মধ্যে অন্তর্গত ছিলাম আমরা, কিন্তু ইসলাম যে কি, ইসলামের ভেতরে যে কি আছে, এই জিনিসটা যে আপনার মাধ্যমে পেয়েছি, এটাই অনেক বড় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন যুগের ইমামকে জোহরে জলদি করাক এবং আপনাদেরকে যুগের ইমামের সাথী হিসেবে নির্বাচিত করুক। এই দিনের পথে চলতে গিয়ে আপনি ভালো জানেন হুজুর, সমাজের কাছে কত বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত হয়েছি, সমাজ থেকে বয়কটও করেছে। আপনি বলেন যেমন শুনতে হয় তেমন মানুষকে দাওয়াতও দিতে হয়। আমরা তো দাওয়াত দেওয়া দূরে থাক, নিজে যে এই পথে চলছি সেটাও আমাদেরকে সমাজ করতে দিচ্ছে না। এটাই আমাদের সব থেকে বেশি দুঃখ। জানি না এর দুঃখ কবে নিবারণ হবে। এই পরিবেশ থেকে অন্য পরিবেশ, সুন্দর পরিবেশে গিয়ে বসবাস করতে পারবো। তার জন্য আপনি দোয়া করবেন হুজুর, আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সকলকে, আমাদের চ্যানেল উইনের টিমকে, আমাদের সমস্ত কর্মকর্তাদেরকে এবং আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য, এই সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য
অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আপনার সঙ্গে সঙ্গে আমি আমাদের সকল দর্শকবৃন্দদেরকে, ভাই বোনদেরকে একটি রিকোয়েস্ট করতে চাই যে আপনারা যখনই প্রশ্ন করবেন বা ফিডব্যাক দিবেন, চেষ্টা করবেন ফিডব্যাক বা প্রশ্ন 1 মিনিটের বেশি না হয় যেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ও স্নেহের ও আদরের বোন রহিমা বিবি, আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞ জ্ঞাপন করি এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্যে। এত সুন্দরভাবে আপনি আমাদের অনুষ্ঠানকে ফলো করেছেন বা করছেন, আর এর জন্যে আপনাদের সঙ্গে যে দুর্ব্যবহারও হয়েছে সেগুলো আমি শুনেছি। ইন তানসুরুল্লাহ ইনসুরকুম ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহর ওয়াদা কোরআন, তোমরা যদি আল্লাহর মদদ করো তো আল্লাহ তোমাদের মদদ করবে। নিশ্চয়ই নিশ্চয়ই। তোমরা যদি আল্লাহর পথে কায়েম থাকার জন্যে, তার দিনের উপরে টিকে থাকার জন্য যদি পরিশ্রম করো, মেহনত করো, তো আল্লাহ তোমাদের মদদ করবে, তোমাদের পাকে মজবুত করে দেবে, তোমাদের দুশমন পরাজয় হবে। আর যেটা শুনলাম আলহামদুলিল্লাহ, যারা আপনাদের জন্য সমস্যা সৃষ্টি করছিল, দুঃখ দিচ্ছিল, কষ্ট দিচ্ছিল, আজ সমাজে লাঞ্ছিত হয়েছে, রশন ভাই জলিল হয়েছে। একজন ব্যক্তি মানে খুব মানে পীড়িত করছিল, মানে জ্বালাতন করছিল, এদের বিরুদ্ধে কাজ করছিল, তাকে আল্লাহ কথা বলে আল্লাহর মারি আওয়াজ হয় না, কোথা থেকে তাকে এমন লজ্জিত করেছে যে সেটা ভাষায় বলা যায় না। তো সবসময় আল্লাহর প্রতি একটা বিশ্বাস রাখুন। উফাউযু আমরি আল্লাহ, আমার সবকিছু আমি আল্লাহকে সমর্পণ করলাম, আল্লাহর উপরে বিচার ছেড়ে দিন। আল্লাহ কিভাবে কাকে কোথা থেকে মারবে সে আল্লাহ জানে, ঠিক মনে রাখবেন। তো আমার প্রিয় বন্ধু, ধৈর্য ধরুন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এটা আল্লাহর ওয়াদা, খোদা ধৈর্যতাদের সঙ্গে আপনাদের জিত হবেই হবে। ইন্নালিল মুত্তাকিনা মাফাদা, কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন যারা তাকওয়া অবলম্বন করি তারাই সফলতা অর্জন করবে। নিশ্চয়ই আপনি বা আপনারা সফলতা পাবেন, চিন্তা করবেন না। শুধু একটু সঠিক সময়ের অপেক্ষা করুন, যেভাবে সঠিক জিনিসগুলো শুনছেন, দেখছেন, শিখে তার উপরে আমাল করুন। ইনশাআল্লাহ আল্লাহর পথে যারা চলবে আল্লাহ তাদেরকে বলবে না। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল বা অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম। মাসাইলে জিন্দেগি সকলের প্রাণপ্রিয় সাবির ভাইজান এবং রশন ভাই, সকলের দোয়ায় আশা করি আপনারা দুজনেই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়ায় করি। আমার মেয়ে যদি কোনো একটা গিফট পায়, উদাহরণস্বরূপ কাপ প্লেট যার মূল্য 500 টাকা, সেই গিফটটা কি আমি ওর মা ইউজ করতে পারবো, না ওর ওই গিফটটা ফিউচারের জন্য রেখে দেব? আর আমি যদি ইউজই করি তাহলে কি ওই মূল্যটা ওকে দিয়ে দিতে হবে? মূল্য দেব না খুমস দেব, সেটা জানালে উপকৃত হতাম। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। সন্তান কোথা থেকে যদি গিফট পায়, সেই গিফটটা মা বা বাবা ইউজ করতে পারবে। যদি ইউজ করে তাহলে কি ওর বিনিময়ে টাকা দিতে হবে, না খুমুস দিতে হবে, না ওটাকে মানে সেভ করে ইন ফিউচারের জন্য রাখাটা উচিত? খুব সুন্দর প্রশ্ন, এমন কিন্তু প্রতিবারিত হতে পারে বা হয়ে থাকে। জি জি জি, জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার কন্যার জিনিস আপনার জিনিস, এটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। সন্তানের জিনিস মাতা পিতার অধিকার, পরিপূর্ণ অধিকার। সুবহানাল্লাহ। তো আপনি যদি চান ওটা ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যদি আপনার মেয়ে বলে আমি জানি এটা আমার জন্য রেখে দিন, রেখে দিতে পারবেন। ঠিক। সে যদি বলে আদর করে আমাকে এর পরিপক্ষে কিছু পয়সা দিয়ে দিন, আপনি দিতে পারেন। তবে এগুলো কিচ্ছু কিন্তু শরীয়তে ফরজ না। তার জিনিস আপনার জিনিস। এবারে ওই জিনিসটা যদি আপনি ব্যবহার না করে 1 বছর পুরো রেখে দেন, এটা মনে রাখবেন শরীয়তের হুকুম যে আপনি জিজ্ঞেস করছেন একটা খুমুস দিতে হবে না পয়সা দিতে হবে। তো কোনো উপহার যদি কেউ দেয় রশন ভাই, আর এটা যদি 1 বছর ব্যবহার না হয়, তার মানে এটা প্রয়োজনের বাইরে, তখন এর উপরে খুমুস দিতে হবে। 1 বছর পরে ওই জিনিসের যে মূল্য, সেই মূল্যের উপরে 5 ভাগের 1 ভাগ খুমুস দিতে হবে। এটা হচ্ছে শরীয়তের হুকুম। এর আগে যদি ব্যবহার করেন, কোনো খুমুস দিতে হবে না, কোনো পয়সা দিতে হবে না, ওর জন্য এক্সট্রা কোনো খরচ নেই। আপনার মেয়ে, আশা করি আপনি যদি ব্যবহার করেন তো রাজি হবে, খুশি হবে। সে যদি মানা না করে তো আপনি ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি। সালামুন আলাইকুম। মাসাইলে জিন্দেগি বাংলা, শেখ সাব্বির রেজা ভাইজান, রশন ভাইজান, দুইজনকেই আমার সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সর্বদাই সুস্থ রাখুক, ভালো রাখুক, আর এইভাবে দিনের খেদমত করার তৌফিক আদায় করুক।
আপনার যত দর্শক বিন্দু আছে, আমার ভাই বোনেরা আছে, সবাইয়ের উপর আমার দরুদ ও সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা ও বান্দিদের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার প্রিয় ভাইজান, যদি কোনো আপনজন, কোনো আত্মীয় স্বজন বিশ্বাসকে ভেঙে দেয় বা বিশ্বাসকে এইরকম ভাবে অবিশ্বাস বজায় করে বিশ্বাসকে ভেঙে দেয় এইভাবে, সেই মানুষের সাথে কি রেস্তা রাখা ঠিক? আর সেই মানুষের সাথে সম্পর্ক রাখা ঠিক না ঠিক না, এই ব্যাপারে ভাইজান আপনি যদি একটু বিস্তারিত বলতেন উপকৃত হতাম। ভাইজান, আজকাল বিশ্বাস ভেঙেই দিচ্ছে বেশিরভাগ দুনিয়াকে। কাকে ভরসা করব কাকে করব না জানি না। খুবই কষ্ট বেদনার সাথে এই কথাটা বলতে হলো। আপনজন যদি কষ্ট দেয়, সের মতো কষ্ট আর কিছুই হতে পারে না। আর বিশ্বাস ভঙ্গ করে এক টাকার কারণে, পয়সার কারণে, দৌলতের কারণে যদি বিশ্বাসঘাতকতা করে, তার জন্য কি করণীয়? ভাইজান, আপনি আমাদের গুরু, আমাদের শিক্ষক, আপনার চাইয়ে বেটার আমাদের কেউ শিক্ষা দিতে পারবে না। তাই আপনি অনুরোধ রইল, এর বিস্তারিত আমাকে যদি বলতেন তাহলে উপকৃত হতাম। খোদা হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা বা বোন, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে ফলো করার জন্য, নিয়মিত উভয় অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে ফলো করার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, অ্যাকচুয়াল মানে আপার প্রশ্ন, যেটা মেন প্রশ্ন, কেউ যদি কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তো মানে ওই মানুষকে কিভাবে রেসপন্ড করা বা ওর সাথে কি তাল্লুকাতটা রাখা যাবে না মানে বিচ্ছেদ করাটা উচিত? শরীয়তে ইসলাম বা তালিমাত আহলে বাইত আলাইহিমুসসালাম বা আল্লাহর কিতাব কোরআনে মজিদ কি বলে এই বিষয়ে? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, এ বিষয়ে কোরআন আমাদেরকে বলছে লা তুখলিফুল মিআদ, ওয়াদা খেলাফি করো না। ঠিক। কোরআন বলছে ওয়াক্কুফুহুম ইন্নাহুম মাসউলুন, এদেরকে দাঁড় করো, এদের কাছে প্রশ্ন আছে। এই প্রশ্ন সম্পর্কে সমস্ত মুফাসসিরিনরা লিখেছেন, বান্দাদের হক যদি কেউ মেরে থাকে তো তাকে ততক্ষণ পর্যন্ত পুলিশ রাত পার করতে দেওয়া হবে না যতক্ষণ সে হক না আদায় করে নেবে। ফেসে যাবে। রাইট রাইট। বিশ্বঘাতক কি করে থাক, যা কিছু করবে তার উত্তর তাকে দিতে হবে। তুমি অমুকের সঙ্গে এই অঙ্গীকার করেছিলে, কেন ভঙ্গ করেছিলে? অমুকের সঙ্গে এই স্বীকৃতি দিয়েছিলে, কেন সেটা পুরো করনি? অমুকের এই আমানত কেন ফিরে দেওনি? অমুকের ঋণ কেন শোধ করনি? অমুকের এই হক ছিল তোমার কাছে, তুমি কেন দিন? এইভাবে একটা একটা বিষয়ে প্রশ্ন হবে। ওয়াক্কুফুহুম ইন্নাহুম মাসউলুন এর সম্পর্কে বলা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে ওয়ালায়াতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের সম্পর্কে। তো আমার প্রিয় বোন, আল্লাহ নিজের হক বা অধিকার, কেউ হয়তো এক ওয়াক্তের নামাজ কাজা করেছে, একটি রোজা কাজা করেছে, হয়তো আল্লাহ তাকে ক্ষমা করে দেবে, এটা আল্লাহর হক। কিন্তু বান্দার হকের সম্পর্কে আল্লাহ বলেছেন, যতক্ষণ আমার বান্দা ক্ষমা না করবে আমি ক্ষমা করব না, রেহাই পাবে না। ইয়েস, হয় তাকে রাজি করতে হবে, আর নইলে নিজের নেকি দিয়ে তাকে খুশি করতে হবে, পুরো করতে হবে, রাজি করতে হবে, ঋণ শোধ করতে হবে। আর যদি নেকি না দিতে পারে তো তার গুনাহ নিতে হবে। কিন্তু রশন ভাই, এইভাবে শরীয়তে উল্লেখ হয়েছে ওয়াক্কুফুহুম ইন্নাহুম মাসউলুন। তাই ইমাম হোসেন আলাইহিস সালাম যখন কারবালায় যাচ্ছিলেন, তো উনি একটা ঘোষণা করেছিলেন। রশন ভাই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঘোষণা, ওনার খুতবার মধ্যে জিকির হয়েছে, আমার সঙ্গে যেন তারা না আসে যাদের উপরে অন্যদের হক আছে। আমি তোমাদের দায়িত্ব নিতে পারি, কিন্তু তোমাদের কাদের উপরে যে অন্যদের হক আছে এর দায়িত্ব আমি নেব না। এটা কিন্তু এই প্রশ্নের উত্তর বোঝাচ্ছে যে বিশ্বঘাতকী করো না কারোর সঙ্গে, আমানাতে খেয়ানত করো না, ওয়াদা খেলাফি করো না, কারোর অধিকার খেও না, অধিকার থেকে বঞ্চিত করো না। এই সব জিনিসের কিন্তু উত্তর চাওয়া হবে, উত্তর দিতে হবে। উত্তর যদি না দিতে পারেন রেহাই পাবেন না। তো আমার প্রিয় আপামনি, শরীয়ত আমাদের সঙ্গে বলছে, কেউ যদি আপনার সঙ্গে দুর্ব্যবহার করে তো আপনি তার সঙ্গে দুর্ব্যবহার করবেন না, আপনি আপনার ব্যবহারকে ভালো রাখার চেষ্টা করবেন। সিলমান কাতাক, তাদের সঙ্গে সম্পর্ক গড়ে রাখবেন যারা আপনার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছে। ইসলাম সম্পর্ক বিচ্ছেদ করার অনুমতি দেয় না। হ্যাঁ, তবে কারোর সঙ্গে সম্পর্ক থেকে যদি দুর্নামের ভয়, বদনামের ভয় বা কলঙ্কিত হওয়ার ভয় থাকে, তখন সেখানে ইসলাম বলছে এর থেকে বিরত থাকো, দূরে থাকো। কারণ লোক তোমাকে ভুল বুঝবে। আমি যদি অসময় একজন ভুল মানুষের সঙ্গে ওঠা বসা করি, তো লোক আমাকে ভুল বুঝবে যে এর যদি ভালো হয় তাহলে এই ভুল মানুষের সঙ্গে কেন ওঠা বসা করছে। তোর আফর নাস বিল মাআশিরা, হাদিস বলছে মানুষ নিজের পরিবেশ থেকে পরিচিত হয়, চেনা যায়। তো আমি ভালো লোকের সঙ্গে যদি ওঠা বসা করি, লোক আমাকে ভালো মনে করবে। খারাপদের সঙ্গে যদি ওঠা বসা করি, লোক আমাকে ভুল বুঝবে, খারাপ বুঝবে। তখন এখান থেকে আমাদেরকে একটু
বিরত থাকতে হবে, দূরত্ব এখতিয়ার করতে হবে। তাছাড়া সবসময় দোয়া সালামের মাধ্যমে হলেও সম্পর্ককে বজায় রাখার চেষ্টা করতে হবে। আমরা একটা কথা বাংলায় বলে থাকি, রসন ভাই শুধু বোঝানোর জন্য বলছি, কুকুর যদি আমাকে কামড়ায় তো আমি কুকুরকে কামড়াবো না। এটাই কিন্তু আমাদের মানবতার পরিচয়। তো কেউ যদি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, আমরা দুর্ব্যবহার করব না, আমরা নিজেদের ব্যবহার ভালো রাখবো, ব্যবহারের মধ্যে তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব। মৌলানা সাহেব, আপনি যেমন উদাহরণ দিলেন বাংলা ভাষায় যে কুকুর যদি আমাকে কামড়ায় তো আমরা কুকুরকে কামড়াবো না, কিন্তু এটা কি বুদ্ধিমানই হবে যে কুকুরের কাছে বারে বারে গিয়ে আবার পাটা বা হাতটা দিয়ে দেবে আমাকে কামড়াও? না, তো কেউ যদি আমাকে ঠগে তার থেকে একটু বিরত থাকতে হবে। ঠিক বলছেন, আপনি ওটাই বলতে চাচ্ছেন। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, আমি আনসার আলী মল্লিক বলছি, উস্তি দক্ষিণ 24 পরগনা থেকে। দোয়া করি আল্লাহ আপনাকেও রসন আলী ভাইকে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করুক। এই বলে আজকের মাসাইলের জিন্দেগিতে আমি জানতে চাই, আমি আমার 2 মেয়েকে আবদারের সঙ্গে ও ভালোবেসে জান্নাত বলে ডাকি। তো এখন প্রশ্ন হলো, আমি যে তাদেরকে জান্নাত বলে ডাকছি এটা কি শরীয়ত ইসলামে জায়েজ? এটা জানিয়ে উপকৃত করবেন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। হাদিসের মধ্যেও এবারটা উল্লেখ আছে, মানে দেখুন, নবী নিজের নন্দনীকে জানাবে ফাতেমা জাহরাকে উম্মে আবিয়া বলেছিলেন, মানে মেয়েকে মা বলেছিলেন, আর মা জান্নাত বা জান্নাত মায়ের কদমের নিচে রাখা হয়েছে। তো পিতা যদি নিজের মেয়েকে মা মনে করে আর এই মনে করে যে আমার জান্নাত আমার মায়ের কদমের নিচে, তো সেখানে নিজের মেয়েকে যদি জান্নাত বলে ডাকতে চায় ডাকতে পারে, কোনো অসুবিধা নেই। মানে জান্নাত নামও রাখা হয়, কোনো অসুবিধা নেই। আদর করে যদি আমরা বলি যে আমাদের মেয়েরাই আমাদের জীবন বা আমাদের স্বর্গ, তো কোনো অসুবিধা নেই। এগুলো ইসলামিক কালচার হিসেবে বলা যাবে, কোনো অসুবিধা নেই। আমার প্রিয় বড় ভাইজান, আশা করি আপনি বলতে পারবেন বা আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কেসটা আলাদা, একদম এক্সেপশন কেস। আম মানুষ কি নিজের বেটিকে বা নিজের পুত্রীকে বা নিজের মানে কন্যা সন্তানকে কি মা করে ডাকতে পারবে? ইয়েস, আদর করে অবশ্যই পারবে, কোনো অসুবিধা নেই। কেননা রবায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, যখন তুমি বিদেশ থেকে বা বাইরে থেকে বাড়ি আসবে, তো যেমন নিজের মায়ের জন্য উপহার নিয়ে যাবে, ওইরূপ নিজের মেয়েদের জন্য উপহার নিয়ে যাবে। কেননা যে বাড়িতে মা এবং মেয়ে আছে, উভয়কে সমান দরজা দেওয়া হয়েছে। আজ তোমার মা, তোমার মেয়েও কালকে ভবিষ্যতে কারোর মা। এই জন্যে মা এবং মেয়েকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাকে সব সময় বজায় রাখতে বলেছেন। সুবহানাল্লাহ। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি। সালামুন আলাইকুম, আমি কারিমা বিবি, উস্তি দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। আশা করছি মাওলানা সাহেব আপনি ভালো আছেন। আজকে মাসাইল জিন্দেগিতে আমি জানতে চাই, আল্লাহ তাআলা তো মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং তার আগে তিনি সৃষ্টি করেছিলেন ফারিস্তাদেরকে, এবং সেটাও তার ইবাদতের জন্য। তাহলে এখানে ফারিস্তাদের সৃষ্টি করার পরেও মানুষকে সৃষ্টি করার কারণ কি? অর্থাৎ এর দ্বারা কি এটা বোঝা যায় ফারিস্তাদের ইবাদতের চেয়ে মানুষের ইবাদত আল্লাহর কাছে কি অধিক গুরুত্বপূর্ণ? এটা জানিয়ে আমাকে উপকৃত করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আপনার প্রশ্ন যে মানে ফেরেশতাদের তো অলরেডি মানে সৃষ্টি করা হয়েছিল, তারপরেও মানুষদেরকে মানে সৃষ্টি কেন করা হলো? কারণ উনি জানার ইচ্ছুক যে কি মানুষদের কি এবাদতটা বেশি মানে উচ্চ ফেরেশতাদের এবাদতের তুলনায়? জাযাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনি ঠিক বলেছেন, সুন্দর কথা বলেছেন। ফেরেশতাদের পরিপ্রেক্ষে মানবজাতকে আশরাফুল মখলুকাত করা হয়েছে, আর তাদের উপাসনা ও ইবাদতকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, যার কারণে স্বয়ং জিবরাইল আমিনের মতো ফেরেশতাদের সর্দার উনি নবীর কাছে এসে তামান্না করেছিলেন, কাশ আমি যদি আপনার উম্মতি হতাম। এই যে উপাসনায় ইবাদতে যে আজর ও সওয়াব দান করা হয়েছে আল্লাহর বান্দাদের উপাসনায়, জমাতে রশন ভাই একজন যদি নামাজ পড়ে তার সওয়াব ভিন্ন, জমাতে 2 জন হলে তার সওয়াব ভিন্ন, 3 জন হলে, যত জমাতের সংখ্যা বাড়বে সওয়াব বৃদ্ধি হতে থাকে। ফেরেশতাদের মধ্যে কিন্তু এটা নাই। যা সে নিজের উপাসনা ইবাদত করছে, নিজের ইবাদতের আজর ও সওয়াব তারা পাবে। কিন্তু রওয়ায়াত বলা হচ্ছে আল্লাহর নবীর উম্মতের এক রাতের উপাসনা, লাইলাতুল কদর যাকে বলা হয়েছে, ফেরেশতাদের লক্ষ বা কোটি রাতের চেয়ে তো উত্তম। এবার ভেবে দেখুন,
ফেরেশতারা 1,00,000 বা 1,00,00,000 রাত ধরে ইবাদত করলে যে সওয়াব পাবে না, আল্লাহর বান্দারা, নবীর উম্মত বা এই মানব জাত এক রাতের উপাসনার মধ্যে সেই সওয়াব অর্জন করছে, সেই সওয়াব পাচ্ছে। তো নিঃসন্দেহে আল্লাহর নিকটে তাদের কোনো সম্মান ছিল, মর্যাদা ছিল বলেই আল্লাহ ফেরেশতাদের পরে এই মানবজাতকে নিজের উপাসনার জন্য সৃষ্টি করেছেন। আর মানবজাতকেই সৃষ্টি করার পরে আল্লাহ নিজের প্রশংসা করেছিলেন আর বলেছিলেন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, মোবারক সেই জাত যিনি এত সুন্দর সৃষ্টি করেছেন, মানে মানবজাতকে সৃষ্টি করেছেন। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। আজকে মাসাইলে জিন্দেগিতে একটা বিষয় সম্পর্কে জানতে চাই যে বর্তমানে দেখা যায় যে কিছু ছেলে কিংবা মেয়ে তারা নিজেদের গায়ের, হাতের কিংবা পায়ের যেসব জায়গার পশমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাটতে বলেননি সেই সব জায়গার পশমকে তারা কেটে থাকে। যেমন দেখা যায় অনেক পুরুষ মানুষের ক্ষেত্রেও দেখা যায় যে পুরুষরা নিজেদের হাতের, বাহুর পশমগুলোকে সেভ করে দিচ্ছে, নিজের পায়ের পশমগুলোকে সেভ করছে। তো অ্যাকচুয়াল যে পশমগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভ করার হুকুম দেননি সেই পশমগুলোকে সেভ করা এটা কেমন কাজ? এই সম্পর্কে মাসাইলে জিন্দেগিতে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়র। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। শরীরের কোন মানে পশম বা রোমকে বা কেশকে বা চুলকে রিমুভ করা বা শেভিং করার আল্লাহ রাব্বুল আলামিন ইজাজত দিয়েছেন কি দেওয়া হয়নি? রোশন ভাই, এ বিষয়ে আমি বলতে চাই, এটা শরীয়তের হুকুম। শুধু দাড়িকে শেভিং করা ইসলামে হারাম করা হয়েছে, মনে রাখবেন, এটাই শরীয়তের হুকুম। দাড়িকে ক্লিন শেভিং করতে পারবেন না, এটা পুরুষের একটা পরিচয় বলা যায়। ঠিক ঠিক। এই জন্যে বাকি শরীরের যে সমস্ত এক্সট্রা লোম, যেমন মানে লজ্জাস্থানের বা বগলের নিচের, এগুলোকে পরিষ্কার করতে বলা হয়েছে। 40 যদি পরিষ্কার না করা হয় তো তার দোয়া কবুল হবে না। এছাড়া বাকি শরীরে যে লোমগুলো আছে এগুলো সম্পর্কে যেগুলো মুস্তাহিদগণেরা বলেছেন, যদি অযথা বেড়ে যায়, প্রয়োজন মনে হয় এটাকে ক্লিন করার, তখন সে ক্লিন করতে পারে। এটাকে শরীয়তে হারাম করা হয়নি। হ্যাঁ, খুব যদি বেশি বলা হয়ে থাকে তো কিছু জিনিসকে মকরু বলা হয়েছে। মকরু মানে যে কাজ না করা ভালো, কিন্তু করলে কোনো দোষ নেই, পাপ নেই, গুনাহ নেই। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি। সালামু আলাইকুম ভাইজান, খায়রুন্নিসা বলছি। কারো যদি স্বামী স্ত্রী মিলন হয় তো সে বিছানা বা আমরা তখন শীতের দিন আমরা চাদর পরি, সোয়েটার পরি, মাফলার পরি ইত্যাদি, মোজা হ্যান ত্যান আমরা পরি শীত কাটাবার জন্যে। তা ভাইজান, সেই সব কি কাচতে হবে, কেচে তারপরে কি পরা যাবে? ওই গায়ে সোয়েটার, চাদর আমাদের হয়তো শীতটা ভেঙে গেল, রেখে দিলাম, দিয়ে তারপরে আবার পরলাম, নামাজ পড়লাম, পড়া হবে। আপনি এটা একটু বলবেন। এই প্রশ্ন আমি মাসাইলে জিন্দেগিতে রাখছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার সাবির ভাইজান, আমার রোশন আলী ভাইজান, আপনারা এই প্রশ্নটা একটু বলবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই। আপনাকে বলতে চাই, স্বামী স্ত্রীর মিলনের সময় বা মিলনের কারণে যদি কোনো পোশাক, বস্তু, চাদর, বিছানা কিছু নাজিস বা নাপাক হয়ে যায়, তাহলে সেটাকে পাক করতে হবে, পরিষ্কার করতে হবে। আর যদি নাপাক না হয়, শুধু শরীরে যদি কোনো কাপড় থাকে, কিছু থাকে, আর কোনো নেজাসাত, কোনো প্রকারের জঘন্যতা যদি সেটাকে স্পর্শ না করে, সেটা ধোয়ার কোনো প্রয়োজন নেই। শরীয়ত বলছে নেজাসাতকে পবিত্র করো বা পাক করো। যদি সেটা নাজিস না হয়, পাক করার কোনো প্রয়োজন নেই। মনে করুন স্বামী স্ত্রী মিলন হয়েছে, আপনারা যে চাদর গায়ে দিয়েছিলেন সেটা নাপাক হয়নি, তো ধোয়ার কোনো প্রয়োজন নেই। যদি শুধু শরীরের পোশাক অপবিত্র থাকে, সেটাই ধুয়ে পাক করতে হবে, তাছাড়া নামাজ হবে না। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি। সালামুন আলাইকুম মাসাইলে জিন্দেগি, প্রিয় সাবির ভাইজান এবং রোশন ভাই, আশা করি আপনারা দুজনেই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এ দোয়া করি। ভাইজান, উলুবেরিয়ার বোনের তরফ থেকে এই প্রশ্নটা আপনাদের কাছে পেশ করছি। উনি ওনার মৃত পিতাকে বৃহস্পতিবার ভোর 3টের সময় স্বপ্নে দেখছেন যে ওনার পিতা কবরের ওপর জানামাজ বিছিয়ে কোরআন তিলাবাত করছেন। পরে উনি এক মৌলানাকে জিজ্ঞেস করেন এই স্বপ্নের তাবির কি। সেই মৌলানা বলেন, হয় উনি শান্তিতে আছেন, তা না হলে খুব কষ্টের মধ্যে আছেন। ওই বোন আপনার কাছ থেকে সঠিকটা জানতে চেয়েছেন। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন উলুবেড়া থেকে যে বোন এই স্বপ্নের তাবির জানতে চেয়েছেন, ওনাকে বলে দিবেন ওনার পিতা কবরের ওপরে জায়নামাজের উপরে বসে কোরআন তেলাওয়াত করছেন, যেটা উনি স্বপ্নে দেখেছেন। তো এর দুটি অর্থ হতে পারে। এক, হয়তো ওনার জীবনে কিছু কাজা নামাজ আছে যেগুলো পড়ে দেওয়ার জন্য একটা ইশারা হচ্ছে, তো কাজা নামাজ থাকলে সেটাকে আদায় করে দিতে বলুন। আর দ্বিতীয়, ওনার জন্যে তেলাওয়াতে কোরআন করতে বলুন, যেটা আমরা করে থাকি, খাতমে কোরআন করে ওনার পিতার নামে বক্সে দিতে বলুন। ওনার রূহ শান্তি পাবে, উনি খুশি হবেন, আর আল্লাহর রহমতের বর্ষণ হবে। যদি কোনো প্রকারের উনি কষ্ট পান কবরে, তো ইনশাল্লাহ তার থেকে মুক্তি পাবেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ শুনি বা প্লে করি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আল্লাহর রহমতে আপনি আশা করি ভালো আছেন। সমস্ত বালা মুসিবত পেরেশানি থেকে আল্লাহ আপনাকে দূরে রাখুক। আমার প্রশ্নটা মাসাইলে জিন্দেগিতে উত্তরটা দেবেন। মাওলানা সাহেব, আমার একটা প্রশ্ন, যে আমি যখন আমার বাবার বাড়ি যাই, আমি তো নামাজটা কাসার পড়ি, কিন্তু আমি শুনেছি যে নিজের ওয়াতান, যেহেতু মায়ের বাড়ি আমার ওয়াতান, তো ওখানে তো নামাজ কাসার হবে না পুরো নামাজ পড়তে হবে? আমি এতদিন কিন্তু কাসার নামাজই পড়ে এসেছি, যখনই গেছি কাসার পড়েছি। যেমন জোহরে 4 রাকাত 2 রাকাত পড়েছি, আসরে 4 রাকাত 2 রাকাত পড়েছি, এশার 4 রাকাত 2 রাকাত পড়েছি। তা এটা কি আমি তাহলে এতদিন ভুল করেছি না ঠিক করেছি, নাকি আমাকে কিভাবে কি পড়তে হবে, এটা একটু যদি আপনি জানান তাহলে খুব উপকৃত হব। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সমস্ত বালা মুসিবত পেরেশানি থেকে আপনাকে দূরে রাখুক। রওশন আলী ভাই সবকে আমার সালাম, ওনাকেও আল্লাহ সমস্ত বালা মুসিবত পেরেশানি থেকে দূরে রাখুক। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং সদায় আমাদেরকে উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য অন্তর থেকে আমি আপনার ধন্যবাদ জানাই। এই প্রশ্নের উত্তর আপনি তো, আমি বলতে পারি যে কয়েকশো এপিসোডে আপনি দিয়েছেন মাওলানা সাহেব, যে নিজের জন্ম জায়গায় কিভাবে নামাজ পড়তে হবে, সেখানে নামাজ পুরো পড়তে হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, যেমন রওশন ভাই বললেন, এই ধরনের প্রশ্নের উত্তর আমি বহুবার দিয়েছি, আপনারা শুনেছেন। জানি না কি করে ভুল করছেন। নিজের মায়কা মানে যেখানে আপনার জন্মস্থান, আপনি যখনই যাবেন ওখানে আপনাকে নামাজ পুরো পড়তে হবে। আপনার নামাজ আপনার পিতার বাড়ি গিয়ে কখনো কাসর হবে না। সকলের জন্য বলছি, ছেলে হোক আর মেয়ে, নিজের জন্মস্থানে যখনই যাবে নামাজ পুরো পড়বে। জন্মস্থানে নামাজ কখনো কসর হবে না, এই জিনিসটা মনে রাখবেন। জি মাওলানা সাহেব, মানে সময় সীমিত থাকার কারণে আমাদের একজন আপা বা বোন আছেন, মর্জিনা বিবি বা মর্জিনা খাতুন, ওনার মানে একটি লিখিত চিঠি আমরা মানে নিতে পারলাম না। তো ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানে সর্বপ্রথম ওনার লিখিত চিঠি পড়ব, তারপরে বাকি নতুন প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। কেননা ওর জন্য অনেক সময় প্রয়োজন আছে, অলরেডি আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, কিছু মনে করবেন না। তো মাওলানা সাহেব, সদায়ের মতো আজকেও আপনি সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দিয়েছেন। আমি আপনার ধন্যবাদ জানাই এবং ইনশাআল্লাহ আশা করি আপনি আবার আসবেন, সদায়ের মতো সকলের প্রশ্নের উত্তর এইভাবে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন মাওলানা সাহেব। অবশ্যই রওশন ভাই, আপনাকেও ধন্যবাদ জানাই। এত সুন্দরভাবে আপনি সাথ দিচ্ছেন বা সমস্ত বিষয় নিয়ে আপনি সুন্দর করে আবার ক্লিয়ার করে সেগুলো শোনাচ্ছেন, বলছেন। রওশন ভাইয়ের সঙ্গে সঙ্গে আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা নিজেদের মতামত, ফিডব্যাক বা প্রশ্নের মাধ্যমে আমাদেরকে এত সুন্দরভাবে সহযোগিতা করছেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত হেদায়েত দান করুন এবং আপনাদেরকে আল্লাহ দীর্ঘজীবী করুন, আপনাদের সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। বিশেষ করে আজকের এই স্পেশাল দিনে, শুভ দিনে, বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিবস উপলক্ষে আরও একবার অন্তর থেকে আপনাদেরকে অভিনন্দন ও মোবারকবাদ জানাই এবং দোয়া করি এই খুশির মৌকায়, এই শান্তির সময় যেন আল্লাহ আমাদের সকলকে সুখ ও শান্তি দান করেন, সকলের মনোকামনা আশাকে পূরণ করেন। গমে আহলে বাইত ছাড়া অন্য কোনো গম যেন আমরা না পাই। আর বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার দোয়া যেন আমাদের সকলের সমস্যার সমাধান হয়ে যায় বা আমাদের মনোকামনা আশা পূরণ হয়ে যায় এবং যুগের ইমামের যেন জলদি জহুর হয়, আমরা যেন ওনার সঙ্গী বা সাথী হতে পারি। আল্লাহ আমাদের সকলের পক্ষে এই দোয়াকে গ্রহণ করুন বা কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিবস উপলক্ষে বা শুভ জন্মবার্ষিকী উপলক্ষে আপনাদের
সকলকে आंतरिक अभिनंदन शुभेच्छा और मुबारकबाद जनाई। आप तमाम नाजरीन को आज मुबारक दिन के मौके पर मैं अपनी जानिब से चैनल विन की टीम की जानिब से बीबी फ़ातिमा ज़हरा सलामुल्लाह अलैहा सैयदत निसाइल आलमीन के विलादत के मौके पर आप सबको मुबारकबाद पेश करता हूँ। तो এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।